সংশয় আর অবিশ্বাস এক কথা নয়। অবিশ্বাসীদের আপনি গলা কেটে বললেও তারা বিশ্বাস করবে না, কিন্তু সংশয়বাদী যারা, তাদেরকে আপনি যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারলে তারা বিশ্বাস করবে। তো বাংলাদেশের নাস্তিক যেগুলো, এগুলো হচ্ছে অবিশ্বাসী, পাশাপাশি তারা হচ্ছে চরিত্রহীন। তো তারা এজন্যে অন্য কেউ চরিত্রহীন ভাবে, অন্য কেউ সেভাবেই ব্যাখ্যা করে। সূরা ৩৩-এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্যে নারী পুরুষ যোদ্ধাদের নিয়ে একসাথে অবস্থান করছিলেন। এখানে যেন কোনো অশ্লীল কাজ না হয়, সেই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা বাণী পাঠিয়েছেন। এবং সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার স্ত্রীদের প্রতি এবং যারা যোদ্ধা ছিলেন, যারা তরুণ ছিলেন, সকলের প্রতি আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সমাজ সচেতন। তিনি সমাজকে কেয়ার করছিলেন যে সমাজের লোকেরা কী বলবে বা যোদ্ধাদের মনে কষ্ট যাবে, এরকম ভেবে উনি অনেক কিছুই বলতে পারছিলেন না। আল্লাহ তাআলা তখন ওনাকে উল্টো বললেন যে উনি সমাজকে কেয়ার করছেন, আল্লাহ তাআলাকে যেখানে ভয় করার কথা। এবং সেখানে আল্লাহ তাআলা সকলের জন্য নির্দেশ দিয়েছেন। এবং যেসব তরুণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হয়ে যদি কোনো আবেদন নিবেদন করে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু তাকে বিয়ে করতে বলেছেন। এখানে ইল্লিগাল অবৈধ কিছু বলে নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচেয়ে সুন্দর পুরুষ।